কোনো প্রকার লেজ ছাড়াই অনেক সুন্দর করে আর সহজেই একটা সুন্দর জামা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি একটা জামা বানাবো, সেটার জন্য আমি কোনো প্রকার লেজ ব্যবহার করব না, কারণ অনেক সময় দেখা যায় লেজ ব্যবহার করলে জামাগুলো পুরান হয়ে যায়, পরে লেজগুলো থেকে যায়। তো ভাবলাম আজকে লেজ না লাগাই, অল্প বাজেটের মধ্যেই সুন্দর একটা জামা বানিয়ে নিলাম। আর এদিকে আমি একটা ফিতা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব দ্রুতই ফিতাগুলো তৈরি হয়ে যায়। এর ছাড়াও কিন্তু আমি অনেকগুলো ফিতা আগে বানিয়েও নিয়েছি, আর একটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সুইয়ের যে সুতাটা সেটা কিন্তু একটু মোটা করে নিতে হয়, তা না হলে টানার সময় কিন্তু ছিঁড়ে যেতে পারে। এখন আমি আস্তে আস্তে করে একটু টেনে তারপরে ভিতরের অংশটা বের করে নেব। আর এভাবে খুব সহজেই অনেক দ্রুতই সুন্দর চিকন ফিতা তৈরি হয়ে যায়। এরকমটা করে আমি কিন্তু অনেকগুলো ফিতা বানিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আজকে একটা ডিজাইন করে সুন্দর জামা বানিয়ে নিব। তো এদিকে কিন্তু বেশ অনেকগুলোই আমি তৈরি করে নিয়েছি। এগুলো ছোট ছোট করে কেটে তারপর আমি জামার মধ্যে লাগাবো। তো এদিকে কিন্তু এই তো আমি হাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন জামার যে নিচের অংশ আছে সেটার মধ্যেও আমি লাগিয়ে নিয়েছি। লাগানোর পর এখন আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি একটু ডাবল করে সেলাই করে নেব। আর এটা কিন্তু কাপড়ের সামনের পাশে লাগাতে হবে, তারপরে এটা মুড়িয়ে উল্টা পাশে নিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। যে কোনো ডিজাইন করার সময় সামনের পাশটাতেই আগে লাগাতে হয়, হাতার ক্ষেত্রেও আর জামার ক্ষেত্রেও। তো এদিকে কিন্তু আমি সুন্দরভাবে আগে লাগিয়ে নিয়েছি। আর এখন আমি একটু সেলাই করে নিচ্ছি, একটু পুক্ত করে, যাতে এটা খুব সহজে ছুটে না আসে আর দেখতেও যাতে ভালো লাগে। তো আমি টেনে টেনে একটু সেলাইটা করে নিচ্ছিলাম। এই তো আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি। এখন একটু ভাও করে আবারও সেলাই করে নিচ্ছি। এতে করে চাপ সেলাইয়ের মতো হয়ে যাবে, আর একটু সুন্দর মোটা সেলাইটা পড়বে যখন, তখন এটা দেখতেও সুন্দর হবে। তো যেহেতু এখানে আমি একটু ফাঁকা ফাঁকা করে ডিজাইন দিয়েছিলাম, কারণ আমার কাছে পরিমাণ মতো নীল কাপড়টা ছিল না, পরিমাণের থেকে একটু কম ছিল, তো সেজন্য একটু ফাঁকা ফাঁকাই হয়েছে। আর অলমোস্ট এদিকে কিন্তু আমি জামাটাও বানিয়ে নিয়েছি। এখানে কোনো প্রকার লেজও আমার প্রয়োজন হয়নি, আর অল্প খরচেই এই জামাটা বানাতে কিন্তু আমার খুব বেশি একটা খরচ পড়েনি। যেহেতু এত কষ্ট করে সুন্দর করে একটা জামা বানিয়ে নিয়েছে, সেটা না পরলে কেমন হয়? আর আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর আমি সব সময় জামা বানানোর ক্ষেত্রে একটু ঢুলাঢালা করে জামাগুলো বানিয়ে থাকি, কারণ সুতির জামা যেহেতু ধোয়ার পরে কিন্তু অনেকটা খেপে যায়, মানে তখন গায়ের সাথে লেগে থাকলে ভালো লাগে না। আর হাতাটাও আমি একটু বড়ই রেখেছি, কারণ বড় হাতা কিন্তু দেখতে ভালো লাগে। হয়তো বা ক্যামেরাতে অতটা বেশি একটা ভালো লাগেনি, কারণ আমার পুরান মোবাইল। তো যাই হোক, যেই মোবাইল আছে সেটা দিয়ে একটু ভিডিও করে নিয়েছি। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।